মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8:30। 8:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো ঠাকুর ঘরে যাই, পুজোটা সেরে নিই। ঠাকুর ঘরে চলে এসেছি। গোপাল সোনাকে আজকে একটা নতুন জামা পরিয়েছি, স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে মালা টালা দেওয়া হয়ে গেছে। এবার চন্দনটা একটু ঘষে নিচ্ছি। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাততে হয়, তো এখানে পরিষ্কার করে সমস্ত কিছু ঘট পেতে এবার যেখানে ঘরটা বসাবো তার নিচে একটুখানি দূর্বা আর ধান দিয়ে দিচ্ছি। আর সাথে ওখানটা যেখানটা ঘরটা বসাবো সেখানে একটু আলপনাও দিতে হয়। তো প্রত্যেক বৃহস্পতিবারই এই যে এই বাটিটা করে একটুখানি আলপনা করা থাকে, একটু জল দিয়ে এটাকে গুলে নিই। তারপর আলপনাটা প্রথমে এখানে দিই, তারপর একটুখানি প্রত্যেকটা গেটেও দিয়ে দিই। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই পুজো হয়। প্রত্যেক দিন পুজোটা যেমন একটু বেলা করেও হয়, কখনো সকালেও হয়, কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি সকালে 8:30 9টার মধ্যেই পুজোটা সেরে ফেলতে। সকাল সকাল উঠে স্নান টান করে পুজো সেরে ফেললে খুবই ভালো লাগে সেই দিনটা। আর তাছাড়া প্রত্যেক দিন গোপাল সোনাকে যেরকম সেবা দেওয়া হয় 3বার, তার সাথে এমনি পুজোটা করতেও একটু বেলা হলেও বৃহস্পতিবার দিনটা একটু সকাল সকাল করে নিই। এখানে মালাগুলোও সব ছবিতে লাগানো হয়ে গেছে। এরপর আমি ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে খেজুর, ডিম সিদ্ধ, টক দই আর তরমুজ। খাওয়া দাওয়া করে নিই। রম্য এখন এখানে জল খাচ্ছে, ডিম খাওয়ার পর জল খাচ্ছে। দুপুরের মেনুতে রয়েছে লাউ চিংড়ি, মাছের ঝাল, অম্বল আর ভাত। খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলায় মায়ের কাছে এলাম। এখন দিদি আর আমি মিলে এখানে পকোড়া ভাজা হয়েছে, পকোড়াটাই খাচ্ছি, চিকেন পকোড়া। আর আজকে রান্না হবে হচ্ছে চিকেন চাপ আর ফ্রায়েড রাইস। কিন্তু কারেন্ট নেই, অনেকক্ষণ সন্ধ্যা থেকেই কারেন্ট নেই। মশলাগুলো পেস্ট করার পরেই কারেন্টটা চলে গেছে। আর তার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, এত ঝড় বৃষ্টি হচ্ছে। আর আমাদের ইলেকট্রিক চলে গেলে যে লাইটগুলো লাগানো আছে সেই লাইটগুলো একবার করে জ্বলছে আর একবার করে নিভে যাচ্ছে। সেটার জন্যেই বিরক্ত বেশি লাগছে। মনে হচ্ছে লাইটগুলোও আজকে এমন করছে, রান্না করা হবে। মাকে বললাম যে ইলেকট্রিক কখন আসবে কিছু ঠিক নেই, রান্নাটা বরং এখনই সেরে ফেলাই ভালো। তো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর এখানে বাতিও জ্বলছে, আমাদের মোবাইলের লাইট জ্বলছে। আবার ইলেকট্রিক চলে গেলে যে লাইটগুলো লাগানো হয় সেগুলো রয়েছে ঘরে, যেমন জ্বলছে। দালানেরটাই একটু ডিস্টার্ব করছে, দালানে রান্না করা হচ্ছে। আর দইটা খুঁজছিলাম, দইটা আমি নিয়ে ব্যাগেই রেখেছিলাম। তো প্রথমে ভাবলাম যে ফ্রিজে আছে, না ফ্রিজে নেই, ব্যাগ থেকে বার করে মাকে দিলাম। আর এখানে ফ্রাইড রাইস, ভাত তো হয়ে গেছে, ভাতে যে সবজিগুলো দেওয়া হবে সেগুলোই এখন ঘি দিয়ে ভাজা চলছে। আর এখানে যে চাপ মশলাটা বানিয়েছিলাম সেটাই এখন উপর থেকে মা দিয়ে দিচ্ছে। আমাদের এখানে কদিন যাবৎ যেমন ঝড় বৃষ্টি কখনো সকালে, কখনো দুপুরের পর বা কখনো সন্ধ্যের দিকে প্রত্যেক দিনই লেগে আছে। তাই আগের মতো গরমটাও আর নেই, আর রোদের টেম্পারটাও এখন একটু কমে গেছে। আগে যেমন বাইরে বেরোনো যেত না, এখন সকালবেলার দিকটা যদি ঝড় বৃষ্টি না হয়, সন্ধ্যের দিকে তো লেগেই আছে। আর তারপরের দিন সকালবেলার রোদটা বেশ ভালো লাগছে, জামা কাপড়ও শুকিয়ে যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। আর যেদিন সকালের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে সেদিন রাতের ওয়েদার তো খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে, ভাত তো হয়ে গেছে খানিকক্ষণ আগে, সবজিগুলো এবারে ভাতের সাথে মা মিক্সড করে দেবে। এবারে মাংসটা করা হবে। প্রথমে ভেবেছিলাম ইলেকট্রিকের জন্য ওয়েট করি, কিন্তু এখনই রাত্রি 8:30 বাজে, এরপর কখন ইলেকট্রিক আসবে কোনো একদম ঠিক নেই। তাই মাকে বললাম না, এখনই করে নিই। তো প্রথমে ঘি দিয়েছি, তার মধ্যে একটু বাটার দেওয়া হয়েছে। এবার চিকেনগুলো আস্তে আস্তে আগে দিয়ে দেবো। মশলা মাখানো চিকেনগুলো আগে দিয়ে দিই, তারপর কিছুটা মশলা আর তাতে একটুখানি জল সামান্য অ্যাড করব, সেটা অনেকটা পরে। আগে চিকেনগুলো দিয়ে ভাজা ভাজা করে নিই যাতে মাংসটা অনেকটা সিদ্ধও হয়ে আসে।
ফ্রায়েড রাইস হয়ে যাওয়ার পর মা এখন প্লেটে করে তুলছে, দিদিকে আর আমাকে দিচ্ছে একটু টেস্ট করে দেখার জন্য। আর এদিকে চিকেন চাপও রেডি। চিকেন চাপ রেসিপি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে ঝড় বৃষ্টির মধ্যে আর সেইভাবে শেয়ার করতে পারলাম না। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো। মা বলছে এখনই খাওয়া দাওয়া করে নে, ইলেকট্রিক এখন কখন আসবে কোনো ঠিক নেই। আমরা বললাম না, একটু ওয়েট করেই যাই, দেখাই যাক। এত জোরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে এখানে শিলও পড়ছে, আর শিলের আওয়াজটা টিনে প্রচণ্ড জোরে বোঝা যাচ্ছে। এত শিল পড়ছে, আমাদের এই নিচের গেটের নিচে দিয়ে একদম দালানে চলে এসছে। মা কুড়িয়ে আমাকে দিল, আবার আমি এটা হাতে করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা, তো সেটা দিদিকে দিলাম যে দেখ মা শিল কুড়িয়েছে, আর অনেক পড়ছে। এখন ঘড়ি কাটায় রাত্রি 10:30। 10:30টার সময় এইমাত্র কারেন্ট এলো, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অন্ধকারের মধ্যেই, তাই আর কোনো ভিডিও করা হয়নি। সৌরভ আন্ত হয়ে চলে এসছে। এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।